মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে সবসময় গরম থাকে। ওমানও হলো মধ্যপ্রাচ্যের একটা দেশ। এখানে সবসময় গরম থাকে, 12 মাসেই গরম থাকে ধরতে গেলে। তারপরও নভেম্বর ডিসেম্বর মাস, এই দুইটা মাসই ঠান্ডা পড়ে, যার কারণে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসকে শীতকালেই ধরা হয়। আসসালামু আলাইকুম, কালার্স অফ ওমানে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ব্লগ দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় চলে এলাম। হ্যাঁ, আমরা একটা ফেস্টিভ্যালে চলে আসলাম। এটা হলো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। সব কিছু ফুল দিয়ে সাজানো থাকে, খুবই সুন্দর ফেস্টিভ্যাল ছিল। ওই যে একটু আগে বললাম, ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস শীতকাল থাকে ওমানে, তখন ওয়েদারটা খুবই মিষ্টি থাকে। এই সময় সবাই আমরা বাইরে বেরোতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। এই যে গাছগুলো ফুল দিয়ে তৈরি করা, ফুলগুলো আর্টিফিশিয়াল কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছিল। চারিদিকে ফুলের সমারোহ। যেটা বলছিলাম, গরমের দেশে আসলে সবসময় বের হওয়া যায় না। তো ডিসেম্বর জানুয়ারি মাস যখন আসে তখন আমরা সবাই রাতের বেলা বের হতে পারি। এই সময়টাতে বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়ে থাকে। এই সময় পার্কে, সমুদ্রের পাড়ে, বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে মানুষরা ঘুরে বেড়ায়। কিন্তু বছরের অন্যান্য সময় ঘরেই থাকতে হয়, ঘরে, বাড়িতে আর কাজে। তবে এখানে আরও একটা জিনিস হলো, এই যে মেলার যে বিভিন্ন রকম সামগ্রী থাকে সেগুলো আছে। বাচ্চারা খুবই আনন্দ করছে, ওমানিরা নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়াচ্ছে, কারণ গরমকালে কিন্তু এরকম ঘুরে বেড়ানো যায় না। তারপরে ওমানিরা বিনোদন দেওয়ার জন্য মানুষদেরকে ওরা নাচানাচি করতেছিল। তাদের নাচ দেখে আমার মেয়েরও নাচতে ইচ্ছা করলো, সেও তাদের সাথে গিয়ে নাচ শুরু করে দিল। তারাও অনেক খুশি। এখানে গরমকালে বের হওয়া যায় না, গরমকালে অনেক বেশি গরম থাকে। তো সবসময় আমরা যারা মানুষ, প্রবাসী কিংবা এদেশের দেশীয় যারা আছে, তারা সবাই সব প্রোগ্রামগুলো ডিসেম্বর জানুয়ারিতে করা হয়। সবাই তখন বের হয়, আবার স্কুলও বন্ধ থাকে শীতের জন্য। তো যার কারণে ছুটি কাটাতে সবাই পছন্দ করে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করে। আমার মেয়ে তাদের সাথে দেখে দেখে নাচানাচি করতেছে, সে খুব এনজয় করছে তাদের নাচ, আমরাও এনজয় করছি। আসলে ফেস্টিভ্যাল মানেই এমন, বিভিন্ন ধরনের নাচ হবে, গান হবে, খেলাধুলা হবে, খুবই সুন্দর মনোমুগ্ধকর আয়োজন ছিল। আসলে বিদেশের বাড়িতে তো বিনোদন নেওয়ার কিছুই নাই। তো যখনই এ সমস্ত প্রোগ্রামগুলো হয়, আমার হাজব্যান্ড অফিস শেষ করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে, কারণ সময় চলে যাচ্ছে। এখন কাজের ফাঁকে ফাঁকে যদি না ঘোরা হয়, বুড়ো বয়সে তখন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা শুরু হবে, তখন তো আর ঘোরা যাবে না। তো অনেক ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে আমাদেরকে নিয়ে ঘুরতে যায়। এই যে এখন রাতের বেলা আস্তে আস্তে মানুষজন বাড়ি যাওয়ার পথে, প্রোগ্রামও শেষ হওয়ার শেষের দিকে। তারপর এখানে আরও একটা স্টেজে শো হচ্ছে, সেটা হলো ওমানিরা, কিছু মহিলা পুরুষ, তারা তাদের দেশীয় গান দিয়ে নাচ করছে, যা খুবই সুন্দর ছিল। এটার সাউন্ডটা আসলে দেয়া যাচ্ছে না, সাউন্ডটা দেয়া গেলে কপিরাইট আসে, যার কারণে সাউন্ডটা অফ করে রাখতে হচ্ছে। কিন্তু তাদের নাচের সাথে গানটা খুবই সুন্দর ছিল, মানে তারা তালে তাল মিলিয়ে নাচতেছিল, আনকমন। এরপরে দেখা যাচ্ছে ওই যে জিনের বাচ্চা আসছে। মেলা মানেই আসলে অদ্ভুত অদ্ভুত জিনিস। এই যে ছেলেগুলো 2 পায়ে কাঠি ভর করে হেঁটে হেঁটে সামনে দিকে এসে মানুষদেরকে আকর্ষিত করছে। মেলা মানেই হলো এমন, মজার মজার জিনিস থাকবে, মানুষদেরকে বিনোদন দিবে, এটাই মেলার সৌন্দর্য। এই যে
তারা সবাই এখানে এসে একসাথে জড়ো হয়ে ছবি তুলল। আমার কাছে তাদেরকে দেখে মনে হচ্ছে জিনের বাচ্চা নেমে আসছে। ছোটবেলায় টিভিতে সিনেমাতে দেখেছিলাম জিনের বাচ্চাগুলো এরকম ছিল, তাদেরকে দেখে আমার তাই মনে হচ্ছে। তারাও সবার সাথে ঘুরে বেড়াচ্ছে। এখানে যে বাতিগুলো জ্বলছিল, এটা আসলে নির্দিষ্ট টাইমেই ফুটানো হয়, একটা টাইম দেয়া হয়, ওই টাইমেই ফুটানো হয়। আর সবসময় পুলিশ প্রোটোকল দিয়ে থাকে, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের দেশে যেটা হয়, যেখানে সেখানে আতশবাজি ফুটানো হয়, কিন্তু এখানে খোলা আকাশের নিচে একটা ফিল্ড থাকে, ওই ফিল্ডেই এই আতশবাজিগুলো ফুটানো হয় আর পুলিশগুলো চারপাশে দাঁড়িয়ে থাকে। এখানে আমরা যারা দর্শনার্থী আছি, আমরা কেউ কাছে যেতে পারি না, সবাই দূর থেকে এটা উপভোগ করে। মেলার দিনটা অনেক সুন্দর কাটলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি থেকে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পাশে থাকবেন, কালার্স অফ ওমানের সঙ্গেই থাকবেন সবাই। আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পারি চেষ্টা করব আরও সুন্দর করে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আজকে আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কালার্স অফ ওমানের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।